এই প্রথম কোনো লং ভিডিও শেয়ার করছি, তাও আবার একটা ডিজাইনের টিউটোরিয়াল নিয়ে। যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলে রাখি, নমস্কার, আমি তৃষা। আমার লোকেশন বেলঘড়িয়া, কলকাতা 49। অর্ডার পারপাসে যোগাযোগ করার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আজকের ভিডিওটা হতে চলেছে একদম স্পঞ্জ কাটিং থেকে ফাইনাল ডেকোরেশন পর্যন্ত। চলো শুরু করা যাক। ম্যাঙ্গো ফ্লেভারের একটা মিনি কেক বানাচ্ছি। প্রতিটা লেয়ার কাট করে তারপরে প্রতিটা লেয়ারে সুগার সিরাপ দিয়ে সোক করেছি। তারপর প্রতিটা লেয়ারে হুইপড ক্রিম, ম্যাঙ্গো ক্রাশ আর হোয়াইট চকো চিপস দিয়ে লেয়ারিংটা কমপ্লিট করেছি। এইভাবে লেয়ারিং করার পর কিছুক্ষণ ক্রাম কোট করে ফ্রিজে রাখলে রেজাল্টটা কিন্তু সব থেকে বেস্ট আসে। তাই আমিও ক্রাম কোট কমপ্লিট করে কিছুক্ষণ ফ্রিজে রেখে সেট করেছি। তারপরে করব ফাইনাল ফিনিশিংয়ের কাজ। কেকটা ছিল হোয়াইট ক্রিম দিয়েই কোট করা, খুব সিম্পল কিন্তু ভীষণ এলিগেন্ট। সুন্দর ফিনিশিং দেওয়ার পর এবার পালা প্যালেট নাইফ দিয়ে একটা একটা করে সানফ্লাওয়ারগুলো ড্র করার। সানফ্লাওয়ার বা যে কোনো ধরনের ফুল ড্র করার আগে একটা নজেলের পেছন দিক মানে গোল পার্টটা দিয়ে ছোট ছোট গোল কেকের ওপর ড্র করে নিলে কাজটা কিন্তু অনেক ইজি হয়ে যায়। যেহেতু এটা একটা মিনি কেক, তাই সবচেয়ে ছোট সাইজের যে প্যালেট নাইফটা আছে সেটা দিয়েই কাজটা করতে হবে। হুইপড ক্রিমের সাথেই হলুদ রং মিশিয়ে সানফ্লাওয়ার ড্র করার জন্য ক্রিমটা আমি রেডি করে ফেলেছি। হলুদ কালারের অল্প করে ক্রিম প্যালেট নাইফে তুলে কেকের ওপর প্যালেট নাইফটাকে বসাবো। তারপর কেকের বাইরের দিকে মানে নিচের দিকে আস্তে করে প্যালেট নাইফটাকে টেনে আনবো। এইভাবেই প্রতিটা পাপড়ি করতে হবে। প্রথমেই বলেছি নজেলের গোল মাথাটা দিয়ে একটা গোল ড্র করে নিতে, সেই গোলের চারপাশ বরাবরই প্রতিটা পাপড়ি ড্র করতে হবে। তাতে করে ফুলগুলো অনেক প্রমিনেন্ট হবে এবং টেরা বেঁকা কোনোভাবেই হবে না। একইভাবে ছোট বড় যে কটা সাইজের ফুল বানানোর প্রয়োজন হবে সে কটা বানিয়ে নেব। ছোট ফুলের জন্য অল্প পরিমাণে ক্রিম আর বড় ফুলের জন্য একটু বেশি পরিমাণে ক্রিম। পাতার লুকটার জন্য একই প্যালেট নাইফ দিয়ে এঁকেছি, শুধুমাত্র গ্রিন কালার ব্যবহার করে। সূর্যমুখী ফুলের রেনুর জন্য ফুলের সেন্টারে চকলেট গানাশ দিয়ে ছোট 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 ডট করে নিতে হবে, কারণ হুইপিং ক্রিমে ব্ল্যাক, ব্রাউন এই কালারগুলো খুব বেশি ডার্ক হয় না, তাই সব থেকে রিয়ালিস্টিক লুকটা গানাশেই আসে। পাইপিং ব্যাগের মাথাটা একদম ছোট করে কাট করে তোমরা এই ডট ডটগুলো করতে পারো। আমার কাছে একটা ছোট নজেল ছিল, তাই আমি সেটাই ব্যবহার করেছি একদম ক্লিন লুকের জন্য। একদম শেষে কিছু গোল্ডেন ফ্লেক্স, হোয়াইট পার্লস এরকম ছোট ছোট সাইজের স্প্রিঙ্কেল যে কোনো কালারের দিয়েই তোমরা কেকটা কমপ্লিট করতে পারো। আমি হোয়াইট পার্লসটা ব্যবহার করেছি কারণ সেটা আমার বেশি সিম্পল মনে হয়। তোমরা জানিও ওই কেকটা কেমন হয়েছে। আশা করব তোমরাও এই ট্রিক এবং ডিজাইন দুটোই রিক্রিয়েট করবে। যদি রিক্রিয়েট করো তাহলে লাভ বাইটসকে ট্যাগ বা মেনশন করতে কিন্তু ভুলো না। ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুটো অ্যাকাউন্টের লিঙ্কই ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, চাইলে তোমরা ফলো করতে পারো। তোমাদের সাথে আবারও দেখা হবে এরকম নতুন নতুন টিউটোরিয়াল, কেক, স্পঞ্জ ইত্যাদি ইত্যাদি বানানোর ভিডিও নিয়ে।